বাংলা ভাষাভাষীদের মাঝে তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আলোচনার শীর্ষে থাকেন অভিনয়ের বাইরেও। কখনো ভারতের আঞ্চলিক টোনে কথা বলার কারণে, কখনো বিয়ে বা প্রেমের গুঞ্জনে। তবে এবারে আলোচনায় আসাটা একটু ভিন্ন কারণে। বছরের অধিকাংশ সময় ভারতে অবস্থান করলেও এবারে তাকে সেখানেই পড়তে হয়েছে তোপের মুখে। জয়াকে ঘিরে পশ্চিমবঙ্গে হয়েছে বিক্ষোভ, এমনকি দাবি উঠেছে ভিসা বাতিলেরও। কার্নিভাল করার চক্রান্তের বিরুদ্ধে হিন্দুদের উপর যারা আক্রমণ করছে জিহাদি শক্তি, সেই জিহাদি অভিনেত্রী জয়া আহসানের অবিলম্বে ভিসা পাসপোর্ট বাতিল করা হোক। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা এই দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপূজার কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়েছিল জয়া আহসানকে। জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত হয়ে বক্তব্য দেন এই অভিনেত্রী, কিন্তু তার উপস্থিতি ঘিরে উত্তাপ ছড়ায় রাজনীতিতে। প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে নামে ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর দল বিজেপির সমর্থকরা। স্লোগান তোলেন ভারত থেকে চলে যেতে। বিজেপি নেতাকর্মীদের দাবি, রাজ্যের নিজস্ব শিল্পী সংস্কৃতিকে উপেক্ষা করে বাইরে থেকে তারকা এনে গ্ল্যামার দেখানো মানে বাংলা শিল্পীদের অপমান করা। জয়াকে অতিথি করায় দুর্গাপুরের মহকুমা শাসকের পদত্যাগেরও দাবি করেন বিজেপি কর্মীরা। এখানে মুখ্যমন্ত্রী বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছে। একজন বিধর্মী বিতর্কিত অভিনেত্রী জয়া আহসানকে এনে দুর্গাপুরের মহকুমা প্রশাসক থেকে প্রশাসক মণ্ডলীর সদস্যরা এই বার্তাই দিতে যাচ্ছেন যে তারা শান্ত দুর্গাপুরকে থাকতে দেখতে চান না, তারা অশান্তি দেখতে চান। দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের দফতরের সামনে এবং এসডিও বাংলার সামনে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি শুরু করে বিজেপি কর্মী এবং নেতৃত্বরা। তবে পাল্টা জবাব দিয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটির দাবি, শিল্পীদের কোনো জাত, ধর্ম কিংবা সীমানা হয় না, এ নিয়ে রাজনীতির কিছু নেই। শিল্পীর কোনো বর্ণ হয় না। যারা শিল্পীর কে এভাবে দেখে তারা সনাতনী নয়, তারা হলো অধঃপতনী। হ্যাঁ, তারা ভারতবর্ষকে পিছিয়ে দিচ্ছে। বিক্ষোভ প্রতিবাদের মুখে পড়লেও এ নিয়ে কোনো মন্তব্য করেননি জয়া আহসান। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।